রাজা মঈনুদ্দিন চলতে চলতে কোথায় এক ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েই পড়লেন এবং তিনি যখন একাগ্রমনে তার ভ্রমণের উদ্দেশ্যে চলছিলেনই তখন তিনি প্রতিমধ্যে কয়েকজন লোককে দেখতে পেলেন। তাহারা সকলে কুসংস্কার অগ্নি পূজা করছে, আর যাহা ইসলামে প্রবলভাবে বিরোধী। আর বিশাল আকৃতির আগুন জ্বালিয়ে সে আগুনকে সৃষ্টিকর্তা মনে করে তাহারা সেই অগ্নি পূজার কাজদ্বয় চালিয়েই যাচ্ছিলেন। তখন খাজা মঈন এরূপ কাজদ্বয় দেখে তাহাদের নিকট এগিয়ে গেলেন। তিনি দ্রুত এগিয়ে গিয়ে তাহাদের নিকট উপস্থিত হয়ে একথা বললেন, ওহে লোক সকল, তোমরা এখানে কি করছো? আর তোমাদের এই কাজদ্বয় কখনোই সঠিক নয়, আর নিশ্চয় এটা গোমরাহির পথ। তখন মঈনুদ্দিনের একথা শুনে সকলে একথা বলল, আমরা সেই আগুন দেবের পূজা করছি, আর যিনি সৃষ্টি করিয়াছেন এই পৃথিবীর সর্বকিছু, আর এই পৃথিবীর সূর্য নক্ষত্র আকাশ বাতাস সর্বকিছু তিনি সৃষ্টি করিয়াছেন, এবং আমরা আমাদের রবের ইবাদত করছি। আর যে অগ্নিদেব আমাদেরকে ক্ষুদ্র হতে সৃষ্টি করিয়াছেন। তখন তাহাদের সকলের কথা শুনে মঈনুদ্দিন একথা বলল, তোমরা যেই অগ্নিদেবের পূজা করছো সেই আগুন কাহারও কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। সেই আগুন তো সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আর নিশ্চয় তোমরা এই কাজটাই ভুল করছো, আর তোমরা অবশ্যই এই পথ ছেড়ে দাও। আর যেই পথে শান্তি ও শৃঙ্খলা নেই এবং সেই সত্যের বাণী আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা শান্তিতে থাকতে পারবে। আর দুনিয়া আখিরাতে তোমরা তাহা মানবে না, কারণ মানুষের চরম সত্য ইবলিস তোমাদের উপর এতটাই কঠিনভাবে ভর করেছে যে তোমাদের চক্ষু এবং অন্তর উপর মোহর পড়ে গেছে। আর তোমরা দেখেও এই কথা দেখতে পাচ্ছ না, আর তোমরা শুনেও এই কথাটা শুনতে পারছো না। অথচ তোমরা বোবা, কালা কিংবা অন্ধ নও। আর তোমাদের অন্তরে অন্তত কঠোরভাবে কালো দাগ হয়েছে, আর যাতে তোমরা ভালো মন্দ কোনোটাই বুঝতে পারছো না। আর সেই পাপের কারণে তোমাদের অন্তরে যে কালো দাগ পড়েছে, একমাত্র সৃষ্টিকর্তা শান্তির প্রতি তোমাদের তাহা থেকে রক্ষা করবে, আর তোমাদের অন্তরকে স্বচ্ছ কাচের ন্যায় করে তুলবে। আর একমাত্র শান্তির প্রতি তোমাদের অন্তরের কালো দাগ মোচন করবে। আর তখন থেকে আমার কথাটাই তোমাদের ভালো লাগবে, আর শান্তির বাণীদ্বয় শুনতে তোমাদের মধুর লাগবে। আর এতক্ষণ তোমরা তাহা থেকে পরিত্রাণ হয়ে থাকবে, আর একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনার যোগ্য, আর যিনি তোমাদের এই আগুনকেও সৃষ্টি করিয়াছেন। তখন সমস্ত লোকজন মঈনুদ্দিনের কথা শুনে একথা বলল, তুমি এতটাই জোর করে কিভাবে এটা বলছো যে তুমি কি আমাদের ধর্মগ্রন্থের কোনো পথ প্রদর্শক কিংবা আমাদের ধর্মের কোনো পথ নির্দেশকারী? তখন তাহাদের সকলের কথা শুনে মঈনুদ্দিন একথা জোরে বলল, আমি একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, একমাত্র আমি বরণ্যপীর খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আর তোমরা লোক মুখে আমার এই নাম দেয় হয়তো শুনিয়াছো। আর তখন মঈনুদ্দিনের কথা শুনে সকল লোক সকল একথা বলল, তুমি এই আগুন দেবতাকে খুশি করো। আর সত্যি সত্যি তুমি যদি আগুন দেবতাকে খুশি করো, তাহলে ইহকালে ও পরকালে তোমার সকল আশাদয় পূর্ণ হবে, আর তোমার কোনরূপ আশাদয় অপূর্ণ থাকবে না। কারণ আমাদের সৃষ্টিকর্তা অগ্নিদেব তোমাকে সবকিছু দিয়ে দিবেন, আর তিনি আমাকে যেভাবে দিয়েছেন ঠিক একইভাবে তিনি তোমাকে সর্বকিছু দিয়ে দিবেন। আর তুমি যাহা চাইবে তাহাই অচিরেই পেয়ে যাবে, আর শুধুমাত্র তোমাকে আগুন দেবতাকে খুশি করতে হবে। তখন তাহাদের কথা শুনে মঈনুদ্দিন একথা বলল, তোমরা যেই অগ্নিদেবের পূজা করছো তাহার কোনরূপ হাত নেই, আর তোমরা 1000 বছর পূজা করলে পরকালে সে তোমাদের রক্ষা করতে পারবে না। আর তোমাদের সকলের এখনো সময় আছে, তাহা হতে বেরিয়ে আসো এবং সর্বশক্তিমানের সকল হুকুম দিয়ে মেনে নাও। আর তোমরা যদি সেই একমাত্র সৃষ্টিকর্তাকে বিশ্বাস না করো, তাহলে অবশ্যই আমি তোমাদের এটা প্রমাণ করে দেখাতে পারি। আর তোমরা যে অগ্নিদেবের পূজা করছো, তোমাদের এটা সাহস কি করে হয় দেখি যে তোমাদের এক হাত সে আগুনের মধ্যে দিয়ে দাও, আর দেখি তোমাদের অগ্নিদেব তোমাদের কিভাবে বাঁচায়। আর দেখি তোমাদের অগ্নিদেব তোমাদেরকে কিভাবে বাঁচায়। আর এতদিন তোমরা যাহার প্রার্থনা করিয়াছ এবং নানারূপ কার্যের মাধ্যমে তাহাকে খুশি করিতেছ,
আর এক্ষুনি সে আগুনের মধ্যে তোমাদের সে হাত দিয়ে দাও, আর দেখি তোমাদেরকে কে এখন বাঁচাতে পারে। আর এক্ষুনি যদি তোমাদের হাত পুড়ে না যায়, তাহলে বুঝতে পারবো পরকালেও সে তোমাদেরকে মুক্তি দেবে, আর পরকালেও সে তোমাদেরকে মুক্তি দেবে। আরে আমি সর্বসময় সে সর্বশক্তিমানের ইবাদত করি, এবং আমি এটা বিশ্বাস করি যে সে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার হুকুমে, কেননা সেই সৃষ্টিকর্তার আগুনও একমাত্র তাহারই সৃষ্টি। আর তখন তাহার এরূপ কথাদ্বয় শুনে সকল লোকজন একথা বলল, আর আপনি যাহা বললেন তাহা কি আপনি করতে পারবেন? আর তাহলে আপনার কথাদ্বয় আমরা অচিরে বিশ্বাস করব, আর নয়তো পাথর মেরে আপনাকে স্থান থেকে তাড়িয়ে দেব। তখন সকল লোকজনের কথা শুনে মঈনুদ্দিন একথা বলল, আর আমি নিশ্চয় একথা পারবো। সেই সর্বশক্তিমান যিনি সৃষ্টি করিয়াছেন সবকিছু, আর একমাত্র তাহার হুকুমে আমি এই কাজদ্বয় করিব, আর আমি নিশ্চয় এই কাজদ্বয় সফলতা পাব। আর সর্বশক্তিমান যিনি সৃষ্টি করিয়াছেন সর্বকিছু, আর একমাত্র তাহার হুকুম ছাড়া কোনো কিছুরই সাধ্য নেই। আর সেই আগুনের এতটুকু শক্তি নেই যে সে আমার পায়ের পড়ে থাকা জুতোদ্বয় পুড়তে পারে। তখন সকল লোকজনের মধ্যে থাকা তাহাদের দলপতি একথা বলে, আর তাই যদি হয় তাহলে আজই আগুনের এই পূজাদ্বয় বন্ধ করে এবং আমরা শান্তির পথে অনয়ন করব। আর আপনি যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিচ্ছেন এবং তার সকল হুকুমাদি মেনে নেব, আর জীবনের শেষ পর্যন্ত তার হুকুম মানতে মানতে জীবন অতিবাহিত করব। তখন সকলের কথাদ্বয় শুনে মঈন তার পায়ের জুতাদ্বয় খুলে আর সেই আগুনের মধ্যে ছুঁড়ে মারলেন। আর সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সঙ্গে সঙ্গে সে আগুনদ্বয় অচিরে নিভে গেল। আর কিছুক্ষণের মধ্যে সে আগুনদ্বয় পরিপূর্ণভাবে নিভে গেল। তখন সকল পুরোহিত তাহাদের এরূপ কাজদ্বয় দেখে আর অত্যন্ত অবাক হয়ে তাহাদের দিকে তাকিয়ে রইল। আর তখন তাহাদের মধ্যে থাকা এক ব্যক্তি কথা বলল, আর এতদিন আমরা অবশ্যই কাজদ্বয় ভুল করিয়াছি, আর যেই কাজদ্বয় আমাদের পূর্বে করা উচিত ছিল, আর আমরা এই কাজদ্বয় বুঝতে পারিনি বিধায় আমরা তাহাদের রেখে যাওয়া সেই অগ্নি পূজা করিয়াছি। আর শুধুমাত্র আজকে আমরা এই সত্যটি জানতে পারলাম, আর অচিরে আমরা এই শান্তির পথে অনয়ন করব। আর একমাত্র মঈনুদ্দিন আমাদেরকে জাহাজ দেখিয়েছেন, তা আমরা সেই মঈনের পথ থেকে কিঞ্চিত পরিমাণে নড়ব না, আর তাহার ইবাদত করতে করতে আমরা জীবন অতিবাহিত করব। আর আমরা সেই শান্তির পথ থেকে আর কখনোই পথভ্রষ্ট পথে জড়াবো না। এই কথাগুলো বলে তাহারা মঈনুদ্দিনের হাতে হাত রেখে প্রায় 300 জন অগ্নি পূজারক সেই অলৌকিকতা দেখে সেই দিনই সেই মুহূর্তে শান্তির ধর্ম গ্রহণ করলো। আর সেদিন থেকে তাহারা আর কখনোই সেই শান্তি ধর্ম পথভ্রষ্ট পথ থেকে ফিরে রইল না। আর সেদিন থেকে তাহারা একমাত্র সৃষ্টিকর্তা শান্তির পথে অনয়ন করলো।